বুঝতে যে এইভাবে পালাইতেছে? কি জানি, আমি তো বুঝতেছি না রে। আর কতবার এভাবে দেখবি আর মুচমুচকি হাসবি? এর কোনো কিছু একটা বোঝাপড়া করা উচিত। সময় হলেই আমার মনে হচ্ছে আমার সব কথা ওকে বলবো। কথা পেটের মধ্যে জমায় রাখলে একসময় সব ভুলে যাবে, কিছুই ভুলবো না। কিন্তু এমনি দৌড়ে দিছিল কেন বুঝলাম না তো। নিশ্চয়ই কেন আগাম করছিল, পাকাম করার মতো ছেলে না। তুই দেখি প্রেমে পড়ে একদম দিওয়ানা হয়ে গেছিস। এখন তোর কোনো আকাম কুকামি তোর চোখে পড়বে না। আর তোর মতন প্রেমিকা আমি আর কোথাও দেখি না। কি নাটকীয় তার বাবারে বাবা, জীবনটাই তাকে নাটক। কখনো ট্রেলার, কখনো সিনেমা। তোর এসব আজগুবি কথা আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। আর জীবন কিভাবে সিনেমা হয়? জীবন থেকে সিনেমা তৈরি হয়, বুঝছিস? ওরে বলে লাভ নাই, ওর প্রেমের বিষয় ধরতে। কি রে আর তারপর কই যাবি? কাজ না দেন সোয়াদেরকে দরকার কি কারণ কথা আপনাকে কোনো কাজ কাম নাই? সারাক্ষণ থেকে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে থাকেন। ওই দিন দেখলাম দৌড়াইতেছেন, পরে শুনলাম যে কার কাছ থেকে পেয়ারা নাকি শুরু করছেন। এগুলো তো ভালো ছেলের লক্ষণ না। বিয়ে করতে হবে না আপনাকে, বউ পালতে হবে না। এসে দেখেন মেয়েটা তোরা কি করে বলে মেয়েটা কি ঝড় বিদেশে কিছু বলে কেন? আমি তো ওরা চিনি না। মেয়েটা কি? আমি জানি না। শোন, আজকে কিন্তু তোকে চিঠিটা দিতেই হবে, কোনোভাবেই মিস করা যাবে না। মিস করবো না, মিস করবো না। কসম, কসম। আর শোন, মনে সাহস রাখবি আর চিল্লাগুলো ঘাই ঘা দিয়ে দিবি। যাওয়ার আগে যদি তোরা আমাকে এরকম ভয় দেখাস তাহলে আমি কেমনে যাবো? আল্লাহ প্লিজ, আজকে আপনি আমাকে সাহায্য করেন, অনেক অনেক সাহায্য করেন। চলে যাওয়ার পর, ঠিক আছে?